দর্শক, পাহাড়ে বিজু উৎসবের খবর জানাতে রাঙামাটি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন জিয়াউল হক। জিয়া উৎসবের আমেজ কেমন দেখতে পাচ্ছেন বা আনুষ্ঠানিকতা কি কি রয়েছে জানাবেন। শারমিন, যে পাহাড়ে যে বরণ এবং বিদায় এই দুটো উৎসবকে কেন্দ্র করে যে ক্ষুদ্র ক্ষুদ্র যে জাতিসত্তার বসবাস রয়েছে, প্রায় 13টি জাতিসত্তার বসবাস, তাদের আসলে মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এপ্রিলের আসলে 1 তারিখ থেকে। রাঙামাটিতে শুরু হয়েছে আপনার 6 তারিখ থেকে। ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে শুরু হয়েছিল মেলা। সেখানে রয়েছে ভিন্ন ভিন্ন জাতিসত্তার বসবাস এবং তারা তাদের যে কৃষ্টি কালচার এবং সংস্কৃতি সেগুলো নিয়ে তারা ফুটিয়ে তোলার চেষ্টা করছেন। আজকে এখানে যে পৌরসভা প্রাঙ্গণ থেকে যে আলোচনা সভা চলছে এবং কিছুক্ষণ পর র্যালি অনুষ্ঠিত হবে, যার মাধ্যমে এখানকার যে চাকমা সম্প্রদায় আছেন এবং অন্যান্য যে সম্প্রদায় বসবাস করেন তাদের আসলে তাদের কৃষ্টি সংস্কৃতি কালচার এবং তাদের খাদ্য বা সেগুলো ফুটিয়ে তোলার জন্য আসলে এখানকার যে তাদের অধিকারের কথাগুলো জানানোর জন্য আসলে এসেছে। কথা বলার চেষ্টা করব বা একজনের সাথে আসলে এখানে আসার কারণ কি কি মনে করছেন আসলে, এবং তাদের যে অধিকার সেগুলো আসলে কতটুকু এর মাধ্যমে ফুটিয়ে তোলা যাবে। আজকে আজকে আমাদের যে বছরের একটা আমাদের এখানকার যারা পার্বত্য চট্টগ্রামে যারা বিভিন্ন জাতিসত্তা আছে তাদের একটা বিশেষ একটা উৎসব, সেটা হচ্ছে আমাদের বিভিন্ন নামে আমাদের সেটা আছে বিজু, সাংরাই, বিশু, বর্ষু, সাংক্লান, চাংলা, বিভিন্ন নামে সেই জনগোষ্ঠীগুলো তারা ডেকে থাকে, কিন্তু একটাই উৎসব এবং সেখানে আমরা বিভিন্ন জাতিগোষ্ঠী একত্রিত হয়ে এই উৎসবটাকে পালন করার আমরা চেষ্টা করি। যা হোক, আমরা তো চাই আমাদের সুস্থভাবে আমাদের সংস্কৃতি যাতে বিকশিত হোক, আমার পরিচর্যা হোক, আমাদের সকলের মধ্যে যাতে সেই ভ্রাতৃত্ব বন্ধন যাতে আমাদের মধ্যে সুদৃঢ় থাকে, এটা হচ্ছে আমাদের প্রত্যাশা। ধন্যবাদ। যেমনটি বলছিলেন আসলে যে ভ্রাতৃত্ব বোধ এখানকার যে এই অনুষ্ঠানের মাধ্যমে শুধু যে পাহাড়ি জনগোষ্ঠী শুধু যে করেন তা না, এখানে যে বাঙালি জনগোষ্ঠী আছে তারাও এই উৎসবে সামিল হয়ে এই উৎসবটাকে ভ্রাতৃত্ব বন্ধন বা একটি মিলন বন্ধন হিসেবে রূপ নেয় কিন্তু এই উৎসবগুলোতে। শারমিন, এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে। জিয়া, ধন্যবাদ আপনাকে। দর্শক, বিজু উৎসবের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।